ঢাকা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় সোহাগ বাসের মালিবাগ কাউন্টার থেকে রাত 12:30টার এসি বাসে। আমরা ভোর 4:30 বাজেই মাত্র 4 ঘন্টায় ঢাকা থেকে খুলনার জেলখানা ঘাটে এসে উপস্থিত হই। এখান থেকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত শিপে উঠব সুন্দরবনের জন্য। আমাদের শিপের নাম ছিল সি পার্ল 4 এবং আমাদের কেবিন নাম্বার ছিল 302। এটা ছিল শিপের 3য় তলায় ডাইনিংয়ের পাশেই। এই কেবিনেই আমরা আগামী 3 দিন থাকব। আমরা আমাদের ট্রাভেল গ্রুপের সাথে আগেই কথা বলে নিয়েছিলাম। ওনারা আমাদেরকে বিভিন্ন শিপ এবং বিভিন্ন শিপের রুমের ছবি পাঠিয়েছিল। তার মধ্য থেকে আমরা সি পার্ল 4 এর এই এসি কেবিনটিকেই বেছে নিয়েছিলাম। এবার যেহেতু আমরা অনেক ভোরেই চলে এসেছিলাম, আমরা আমাদের রুমে একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে আমাদের রুমে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে সকাল 9টার মধ্যে সকালের নাস্তা জাহাজের ডাইনিংয়ে পরিবেশন করা হবে। সেই হিসেবে আমরা সকাল 9টার আগেই এখানে এসে উপস্থিত হই এবং এখানে আসার পরে এই ডাইনিংয়ে আমরা দেখতে পাই আমাদের সাথে আরও অনেকেই, যারা আমাদের সাথে একসাথে আমরা সুন্দরবনের গহীনে যাব, তারা সবাই উপস্থিত। সবার সাথে আগে পরিচিত হলাম। আমাদের যে ট্যুর গাইড, উনি আমাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সকালের নাস্তা খেলাম, সকালের ব্রেকফাস্টের পর এরপরে আমরা বসে নিজেদের মতো কিছু করে সময় কাটাচ্ছি জাহাজের ডাইনিংয়ে। আমাদের শিপটি খুলনা থেকে মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভোর বেলায়। এখন আমরা আছি ভৈরব নদীর উপরে। ভৈরব নদীর পরে আমরা পশুর নদীতে গিয়ে মিলিত হব। সুন্দরবন যাওয়ার সময় আপনারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে পাবেন। দুপুর 2টার মধ্যেই আমরা পৌঁছে যাই হারবাড়িয়া ইকো প্রজেক্টে। আমাদের শিপ থেকে ছোট্ট ট্রলারে করে আমাদের শিপের সব যাত্রীকে একসাথে নিয়ে যাওয়া হয় হারবাড়িয়া ইকো প্রজেক্টের দিকে। হারবাড়িয়া ইকো প্রজেক্টে যাওয়ার আগে আমরা শিপেই আমাদের দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম। হারবাড়িয়া ইকো প্রজেক্টে আসার পরে এখানে একটা ট্রেল আছে, যেই ট্রেল দিয়ে 30-40 মিনিট ধরে হেঁটে বনের গভীরে ঘুরে আবার হারবাড়িয়া, যেখানে আমরা ট্রলার থেকে নেমেছি, ওখানেই আবার ফেরত আসা যায়। এই ট্রেল ধরে গেলে আপনারা সুন্দরবনের হরেক রকমের গাছ দেখতে পারবেন। যেমন সুন্দরী গাছ, যেটা সুন্দরবনের সবচেয়ে বেশি, ওই গাছটা দেখতে পারবেন। কেওড়া গাছ দেখতে পারবেন, গোলপাতা গাছ দেখতে পারবেন। এই হারবাড়িয়া ইকো প্রজেক্টের এই বনে এখানে আমরা কোনো হরিণ বা কোনো বানর দেখিনি, কিন্তু যতই আমরা বনের গভীরে যাচ্ছি ততই একটা নীরবতা, নিস্তব্ধতা আমরা উপভোগ করছি। শুধু পাখির ডাক, আর কিচ্ছু না। হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে আসার পরে আপনারা যে ট্রেলটা দেখলেন, সেই ট্রেল ছাড়া আসলে ওরকম কিছু দেখার নেই। আর কিছু বানর দেখতে পারবেন দেখার মতো। আমরা এখন আছি সুন্দরবনের একদম শেষ প্রান্তে। এখান থেকেই বঙ্গোপসাগরের শুরু। হারবাড়িয়া ইকো সেন্টার থেকে বিকাল 5টার দিকে রওনা দিয়ে প্রায় 5-6 ঘন্টা জার্নি করে আমরা এই সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের এই অংশে এসে পৌঁছেছি। এখানেই আসলে কটকা অভয়ারণ্য অবস্থিত। সো সুন্দরবনের যতগুলো শিপ সব এখানেই রাতে নোঙ্গর করে থাকবে এবং আমাদের সকালবেলায় আমরা কটকা অভয়ারণ্য এখান থেকেই ট্রলারে করে ঘুরতে বের হব। খুব ভোরবেলায় শিপের বাকি যাত্রীদের সাথে আমরা পায়ে হেঁটে যাওয়া শুরু করলাম জামতলা সি বিচের উদ্দেশ্যে। এটা কটকারই একটি অংশ। ওখানে গিয়ে আমরা সানরাইজ দেখার ইচ্ছা। যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি গিয়ে ওখানে সানরাইজ দেখতে পারবো। প্রায় আধা ঘন্টা ধরে হাঁটার পরে আমরা উপস্থিত হই জামতলা সি বিচে। এখানে এসে অবাক হয়ে যায়, এত মানুষ। আমাদের আগে অনেকেই চলে এসেছে এবং আমরা এখানে এসে সেই কাঙ্ক্ষিত সানরাইজটি দেখতে পাই। সময়টি খুব ভালো যাচ্ছিল এবং আমার কাছে সুন্দরবনের এই জামতলা সি বিচের সানরাইজটাই সবচেয়ে ভালো লেগেছিল। জামতলা সি বিচ সুন্দরবনের একদম শেষ প্রান্তে অবস্থিত। এরপরে শুধুই বঙ্গোপসাগর। এই জামতলা সি বিচে কিছু একান্তে আমরা সময় কাটালাম, কোলাহল থেকে একটু দূরে, আশেপাশে সুন্দরী গাছ। জামতলা সি বিচ ঘুরে এখন আমরা আবার ট্রলারে উঠে কটকা অফিস পাড়ের দিকে রওনা হচ্ছি। কটকা অফিস পাড় এই জায়গাটা হচ্ছে শরণখোলা রেঞ্জের মধ্যে। ওখানে গিয়ে মূলত আমাদের হরিণ দেখার ইচ্ছা। এখন আমরা আছি কটকার অফিস পাড়ে। কটকার অফিস পাড় এই অংশের বনটুকু অনেক গভীর। এই গভীর বনে আপনি যত ভিতরের দিকে যাবেন তত আপনি হরিণের পাল দেখতে পারবেন। আপনি 2-1টি বন্য শুয়োরও দেখতে পারবেন এবং এ কারণেই এই অংশটুকুতে
বাঘের আনাগোনা প্রায়শই দেখা যায়, যদিও আমাদের কপাল খারাপ, আমরা বাঘ দেখতে পারিনি। তারপর অংশটুকু অনেক ভালো লেগেছে। কটকারি শরণখোলা রেঞ্জই আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ স্পট। কালকে যাচ্ছি দুবলার চর।